সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনাম নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে পুলিশের কাছে। তাই পরবর্তী 2 মাসের জন্য শহরের একাংশে বড় জমায়েত নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। নিয়মে তোয়াক্কা না করে রাজ্য জুড়ে পোষ্য কুকুরদের প্রজনন ও বেচা কেনা চলছে বলে অভিযোগ। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাজ্যকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অনলাইন গেমিং অ্যাপকে হাতিয়ার করে 400 কোটি জালিয়াতি, আন্তর্জাতিক চক্রে হদিস পেল ইডি। যোগ রয়েছে চীনে। অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় ফিরতেই সুর চড়ালেন কাজল শেখ। নানুরে কেষ্ট ঘনিষ্ঠ নেতাকে নাম না করে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি বলেন, আমি বালির পার্সেন্টেজ খেতে আসিনি, দলটা ভালোবেসে করি। যদি কেউ মনে করেন পাঙ্গা নেব, আমি চুরি পরে বসে নেই, আমি সব খেলায় খেলতে জানি। পুজোর মুখে কর্মহীন প্রায় 1000 খানেক শ্রমিক, বন্ধ হয়ে গেল জুট মিল। বৃহস্পতিবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে পুজোর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো হাওড়া দাসনগরের ভারত জুট মিল। মাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বদলি নিয়ে তাদের দায়ের করা মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। ইসরায়েল গাজা যুদ্ধের আঘাত ছড়িয়ে পড়ছে প্রতিবেশী লেবাননে। এই পরিস্থিতিতে লেবাননে থাকা ভারতীয়দের যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি ভর্তি প্রেসিডেন্সি জেলার হাসপাতালে। সূত্রের দাবি, বুধবার শিয়ালদহ আদালত থেকে ফেরার পর থেকেই বুকে ব্যথা হচ্ছিল অভিজিৎ মণ্ডল। রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদ হিসেবে প্রধানমন্ত্রীকে তাঁর শেষে চিঠিতে টোকিওর রেনকোজি মন্দির থেকে সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ফিরিয়ে ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছিলেন জহর সরকার। তৃণমূলের রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ গত 19 সেপ্টেম্বর মোদীকে চিঠিটি লেখেন। ঘটনাচক্রে পরের দিনই তার পদত্যাগপত্র গৃহীত হয়। বেঙ্গালুরুতে প্রেমিকা খুনে অভিযুক্ত যুবকের দেহ উদ্ধার। প্রেমিকাকে নৃশংসভাবে খুন করে তার দেহ টুকরো টুকরো করে প্রেমিক। এরপর সেগুলি প্রেমিকার বাড়ির ফ্রিজের মধ্যে রেখে দেয় সে। এই অভিযোগে পুলিশ ওই যুবককে খুঁজে বেড়াচ্ছিল। তার দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার লেহতে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে স্বাগত জানান লাদাখের লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর বিডি মিশ্র এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। মাঝ আকাশে আচমকা সুস্থ কিশোরী। গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হলো ইরাকি এয়ারওয়েজের একটি বিমান। তারপরেই কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দক্ষিণবঙ্গে পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে। টালা থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন মলয় কুমার দত্ত। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। আরাবুল ইসলামের চা চক্রে হামলা অভিযোগ তৃণমূল এক অংশের বিরুদ্ধে। এর ফলে আবারও ভাঙড়ে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দাবা খেলায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ বাসভবনে তাদের সকলের সঙ্গে দেখা করে জয়ীদের অভিনন্দন জানালেন। মোদীর সঙ্গে দেখা করে আপ্লুত প্রজ্ঞানন্দ, বৈশালী, এরিগাইসি, হরিকা তানিয়ারা। অপ্রতিরোধ দেখাচ্ছে বার্সেলোনাকে। স্পেনের লিগে দাপট দেখাচ্ছে তারা। মরসুমের প্রথম 7টি ম্যাচে সবকটি জিতেছে বার্সা। 7 ম্যাচ পরে পয়েন্ট তালিকা শীর্ষে রবার্ট লেভানডস্কিরা। আন্তর্জাতিক টি20 থেকে অবসর ঘোষণা করলেন সাকিব আল হাসান। সেই সঙ্গে ঘোষণা করে দিলেন টেস্ট থেকে অবসরের খবরও। ইমার্জেন্সি সিনেমা রিলিজ ক্রমশ জটিল হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে বোম্বে উচ্চ আদালতে জানানো হচ্ছে, ইমার্জেন্সি ছবি থেকে কয়েকটা দৃশ্য বাদ দিলে তবেই রিলিজের ছাড়পত্র দেওয়া সম্ভব। আরজিকর কাণ্ডের পর বিচারের দাবি জানিয়েছিলেন, পথে নেমে সোচ্চার হয়েছিলেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার তিনি। কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে, এমনই অভিযোগ অভিনেত্রী রূপালী ভট্টাচার্যের। কলকাতা পুলিশকে ট্যাগ করে অভিযোগ জানিয়েছেন তিনি। আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।